রাজ্যে চলছে এসআইআর, আর এই এসআইআর এর আবহে দুই বিএলওর জানে শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ, এসআইআর এর দায়িত্ব পালন করতে গিয়ে নির্বাচন কমিশনের কাজের চাপে জানে শেষ হয়ে গিয়েছেন ওই দুজন বিএলও। এছাড়াও এসআইআর চলাকালীন আরও কয়েকজন জানে শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে প্রবল আলোড়ন পড়ে গিয়েছে। আর এবার এই বিষয়ে বড় আপডেট সামনে এলো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কার্যত বলেন, যেটা আমরা রিপোর্ট পাবো তার প্রেক্ষিতে অ্যাকশন নেব। এসআইআর লাগু হতেই তৎপর নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মালদা পৌঁছায় নির্বাচন কমিশনের 6 সদস্যের প্রতিনিধি দল। ছয় সদস্যের প্রতিনিধি দল পৌঁছায় এবং সেই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জেলা প্রশাসনিক আধিকারিক এবং নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জেলা প্রশাসনিক ভবনে বৈঠক হয়। তিনি বলেন, মালদা জেলার কালিয়াচক 2, কালিয়াচক 3, মানিকচক এবং রতুয়া 1 নম্বর ব্লকে বহু মানুষ গঙ্গার ভাঙনে গৃহহীন হয়েছেন। অনেকেই আগে অন্য জেলা বা অন্য রাজ্যের ভোটার ছিলেন, কেউ আবার এই জেলার ভোটার ছিলেন, এখন অন্য জায়গার ভোটার হয়েছেন। 2002 এর তালিকায় নাম নেই, তাদের চিন্তিত হওয়ার কিছু নেই। মালদার জেলা শাসক প্রীতি গোয়েল সহ প্রশাসনিক আধিকারিকেরা যথেষ্ট দক্ষ, তারা সঠিক কাজ করবেন। কি বলছেন মনোজ আগরওয়াল, শুনবো। ইয়ারও ছিলেন, 12 ইয়ারও ছিলেন, ভিডিও ছিলেন, ডিএম ছিলেন, মূল্যায়ন হলো কেমন কাজ চলছে না চলছে, যদি কোনো ক্লারিফিকেশন আছে या কোনো প্রবলেম আছে আলোচনা হলো, প্রোগ্রেস আলোচনা হলো। বলছি মালদাতে চর আছে, যে চরগুলো রয়েছে একসময় ঝাড়খণ্ডে তাদের ভোটার ট্রিপ ছিল, পরে এখানে এসে তাদের অনেকে দেখা যাচ্ছে নাম নেই, কি বলবেন? নাম নেই? কোথায় নাম নেই? 2002 এর ভোটার তালিকায় নাম নেই। 2002 ভোটার তালিকা নাম নেই, ওটা আমরা দেখবো। 2025 যে ভোটার তালিকা নাম আছে 27 অক্টোবরে প্রত্যেক লোক ফর্ম পাবে। যার লিঙ্কেজ হবে না ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের খুব সক্ষম আছে, ডিএম সক্ষম আছেন, ইয়ারও ও সব এনরোল করবেন। আমি তো কিছু দেখিনি, মিটিং এ রিভিউ হলো। এটা তো বর্ডার এরিয়া, কিছু এরকম কিছু বাংলাদেশ বর্ডার রয়েছে, ফেন্সিং নেই, এরকম কোনো অভিযোগ? না, এসব তো আমাদের কাজ নেই কি, বর্ডার এরিয়া আছে, ফেন্সিং আছে, এসব তো এমএচএ কাজ আছে, অন্য ডিপার্টমেন্টের কাজ আছে, হোমে কাজ আছে, আমাদের কাজ তো নেই এটা। আচ্ছা, এসআইআর ফর্ম কতটা আপনারা দিতে পেরেছেন? 100% डिस्ट्रीब्यूशन হয়েছে এসআইআর। ममता बनर्जी ने कहा कि 28 का डेथ हुआ है एसआईआर को लेके। ममता बनर्जी ने कहा 28 डेथ हुआ है एसआईआर को लेके, इसको लेके क्या कहेंगे? না, সেটা তো যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে আমরা ওটা অ্যাকশন নেব। মমতা ব্যানার্জি আজকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করেছেন যে বিএলওদের উপরে চাপ দেওয়া হচ্ছে মিসম্যানেজমেন্ট, এবং এইভাবে এসআইআর হতে পারে না। এই বিষয়ে কি বলছেন? স্টপ করতে বলেছে বন্ধ করতে। এটা তো ইসিআই দেখবে না, এটা সিও তো এটা কোনো রোল নেই এর মধ্যে। এসআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো এটা ও আছে, অফিসার আছে, ইসিআই ডাইরেকশন কমপ্লাই করতে হচ্ছে সিও কে ডিও কে, এসব পলিসি ডিসিশন মধ্যে সিও নেই। জেলা থেকে কাজকর্ম কেমন চলছে আপনাদের দেখে, কেমন মনে হয়? কাজকাম খুব ভালো চলছে, খুবই ভালো চলছে। টাইমলি দিতে পারবে তো? টাইমলি করতে পারবে? হ্যাঁ, টাইমলি হোক। এই নিয়ে আমাদের কালিগ মিল্টন পালের রিপোর্ট দেখাবো আপনাদের। এসআইআর এর ফর্ম বিলি চলছে, আর এরই মধ্যে মালদাতে আসলেন নির্বাচন আধিকারিকেরা। এদিন মালদার জেলা প্রশাসনিক ভবনে দীর্ঘ সময় ধরে জেলা শাসক এবং অন্যান্যদেরকে নিয়ে বৈঠক করেন নির্বাচন আধিকারিক, এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। যেহেতু মালদার সীমান্ত এলাকা, সেই কারণে মালদার একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সেই কারণে দীর্ঘক্ষণ জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মনোজ আগরওয়ালা, এবং সেই বৈঠকে যে সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে। পাশাপাশি যে মালদা জেলা জুড়ে যে বিভিন্ন জায়গাতে ফর্ম বিলি নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করে, এবং সেই প্রশ্ন অর্থাৎ সম্পূর্ণ যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে, অর্থাৎ সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ ফর্ম বিলি হবে কিনা সে বিষয়ে পরিষ্কার করে জানানো হয় 100% সেই ফর্ম বিলি করা হবে, এবং তার যে প্রসেস বা প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া ইতিমধ্যে চালু রয়েছে।
পাশাপাশি এদিন যে মনোজ আগরওয়ালা রয়েছেন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে সমস্ত বিষয় রয়েছে যে এসআইআর নিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে জেলা শাসকের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি যে মালদা জেলার যে চর রয়েছে, সেই চরে বিভিন্ন জায়গায় যে ভাঙন কবলিত এলাকা, সেই ভাঙন কবলিত এলাকা ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে তাদের যে নথি, সেই সমস্ত নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি যাদের 2002 অনেকেরই নাম নেই। স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে যে যিনি মনোজ আগরওয়াল রয়েছেন নির্বাচন আধিকারিক, তিনি জানিয়েছেন পরিষ্কারভাবে যে 2025-এর অক্টোবরের মধ্যে যাদের নাম নেই তাদেরকেও বিষয়টি দেখা হবে এবং তাদেরকে ফর্ম ফিল আপ করানোর জন্য বলা হবে। এবং যে রাজ্যে বিভিন্ন সময় এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষ বিএলওরা এবং যারা অসুস্থ হচ্ছেন এবং মারা যাচ্ছেন, তাদের ডিও থেকে তাদের কাছে রিপোর্ট আসলে সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে আমরা দেখতে পেয়েছি যে মালদা জেলার বিভিন্ন জায়গায় যে বিএলওরা কাজ করছেন, সেই বিএলওরা তারা বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে বলে একের পর এক বিভিন্ন ব্লকে বিক্ষোভও দেখিয়েছিলেন এবং তারা নিরাপত্তার দাবিও করেছিলেন। কেননা তাদেরকে একদিকে যেরকম সরকারের কাজে তাদেরকে করতে হচ্ছে, অন্যদিকে স্কুল বা যে সমস্ত পরিষেবা তারা দিয়ে আসছিলেন সেই কাজও করতে হচ্ছে। স্বাভাবিকভাবে তাদের উপরে একটা মানসিক চাপ তৈরি হচ্ছে এবং সেই কারণে তারা যাতে নিরাপত্তা পায় এবং বিভিন্ন জায়গায় গিয়ে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে নিরাপত্তার দাবিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লকে তারা বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু এরপরও তাদের কোনো সুরাহা হয়নি। যদিও নির্বাচন আধিকারিক জানিয়েছেন যে এদিন যে জেলা প্রশাসনিক ভবন রয়েছেন, সেই প্রশাসনিক ভবনে তিনি জেলা শাসক রয়েছেন এবং অন্যান্য আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে এবং যে সমস্ত জায়গায় ফর্ম পৌঁছায়নি সেই সমস্ত জায়গাতেও ফর্ম পৌঁছানোর 100% পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি যারা অসুস্থ বা মৃত্যু হচ্ছে, তাদের ডিও থেকে তাদের কাছে যদি কোনো রিপোর্ট আসে, সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। রাজ্যে চলছে এসআইআর, আর এই এসআইআর এর আবহে দুই বিএলওর জানে শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ, এসআইআর এর দায়িত্ব পালন করতে গিয়ে নির্বাচন কমিশনের কাজের চাপে জানে শেষ হয়ে গিয়েছেন ওই দুই বিএলও। এছাড়াও এসআইআর চলাকালীন আরও কয়েকটি জানে শেষ হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। আর সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।